গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা দুটো রান্না করব। তার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই ভালোবাসা জানিয়েই আমি আমার ব্লগ ভিডিও করি। তোমরা আমার পাশে আছো বলেই আমি ব্লগ ভিডিও করতে আমি ভরসা পাই। জানি না ভালো করতে পারি না, তোমরা সবাই জানো যে আমি ব্লগ ভিডিও ভালো করতে পারি না, তবে যতটুকুনি করতে পারি আমি ততটুকুই করি। ঠিক আছে বন্ধুরা, আর কথা বাড়াবো না। আজকে দুটো রেসিপি করব। একটা হচ্ছে মটর ডাল দিয়ে কুমড়ো দিয়ে ডাল, আর একটা ভেটকি মাছের রসা করব। সেটাই একটু শেয়ার করব, আর কিছু না। এই রান্নাগুলোই দেখাবো, আর কিছু দেখাবো না। ঠিক আছে বন্ধুরা, চলো এবার রান্নাঘরে চলে যাই, রান্নাগুলো শেয়ার করি। টাটা এখনের মতো। মটর ডাল নিয়েছি, মটর ডালটা ভালো করে ধুইয়ে আর কষলে ধুয়েছি, না খুব ময়লা থাকে। এই মটর ডাল দিয়ে আজকে এই যে কুমড়ো দেখতে পাচ্ছ, কুমড়ো, এই মটর ডাল আর কুমড়ো দিয়ে একটা ডাল রান্না করব। সেই জন্যে আমি কি করেছি বলো তো, এখানে গরম জল বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দেবো না, ভীষণ গলে যায় আর খেতে ভালো লাগে না। জলটা গরম হয়ে গেলে নুন দিয়ে দেবো, তারপর ডালটা ছেড়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, ডালটা ছেড়ে দিয়েছি আমি গরম জলের মধ্যে। ডালটা সিদ্ধ হবে, একটু ঢেকে দেবো, নুন দিয়ে ঢেকে দেবো। ডালটা সিদ্ধ হয়ে যাক, তারপরে আবার আসবো। আজকে ভেটকি মাছ নিয়ে এসেছি, আমি ধুইয়ে বেছে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। মাছ ভাজাটা আমি বসিয়ে দিচ্ছি। আর যে মাছ, ভেটকি মাছ, এটা ভেটকি মাছের একটা রসা করব। এই ব্লগেই থাকবে এটা। মাছগুলো ভেজে নিই। এই দেখো বন্ধুরা, মাছের মাথাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা ভেটকি মাছ। আমি দেখো গরম হাত দিয়ে দিলাম। ভেটকি মাছ দেখে মনেই হচ্ছে তোমাদেরকে। আর এই যে তেল দেখছো, এই তেলের মধ্যেই আমি এবার গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হলে আমি মশলা করে রেখেছি এখানে, এই দেখো মশলা করে রেখেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা সব এর ভেতরে এবার দিয়ে দেবো। আর এর ভেতরে নুন আছে, সামান্য একটুখানি চিনিও আছে। আমার ভাজাটা হয়ে গেছে। এইবার আমি মশলাটা দিয়ে দিলাম। রসা বলেছি তো, ওখানে কোনো আলু দেবো না, পেঁয়াজ রসুনও দেবো না। আদা আছে এর মধ্যে, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে একটু রসা করব। এইবারে মশলাটা কষানো হয়ে যায়, তারপরে আবার আসবো। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর তেলও উঠে গেছে, সুন্দর মশলা কষানো হয়ে গেছে। আর এখানে গরম জল রেখেছি। আর এবারে আমি জলটা দিয়ে দেবো। জলটা ফুটে গেলে মাছটা ছেড়ে দেবো। এই দেখো, ভেটকি মাছের মাথাটা কিন্তু বেশ বড় সড়ই আছে। ঝোলটা একটু হয়ে যাক, ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো। আর এইদিকে দেখো, সেই যে বলেছিলাম মটর ডাল কুমড়ো দিয়ে সেদ্ধ করে রেখেছি, এবার এটাকে সম্বার দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। প্রথমে মুড়োটা দিয়ে দিলাম, লেজাটা দিচ্ছি, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু রসা রসা বলেছি তো, একটু রসা রসাই করব। ঝোলটা ফুটে যাক। আজকে ব্লগে আমার ভেটকি মাছের রসা আর মটর ডাল কুমড়ো দিয়ে। বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, হয়ে গেলে তোমাদের সাথে আমি আবার শেয়ার করে দিচ্ছি। হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব দিয়ে দেবো। এবার সম্বার দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি সম্বারটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার সম্বারটা দিলেই আমার ডালটা, মটর ডাল কুমড়ো দিয়ে আমার অলরেডি হয়ে যাবে।
হয়ে গেছে বন্ধুরা, ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে। আমার মটর ডাল কুমড়ো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। কুমড়ো দিয়ে করে দেখবে একবার, খুব ভালো লাগবে খেতে। ঠিক আছে, দেখিয়ে দিই। এই যে এখানে কুমড়ো দিয়ে মটর ডাল রান্না করেছি, আর এখানে ভেটকি মাছের রসা করলাম, এখানে ডিম সিদ্ধ আছে, টমেটোর চাটনিটা আছে কালকের এটা, আর সকালবেলা ম্যাগি করেছি জলখাবারের জন্য। হ্যালো বন্ধুরা, চলে আসলাম দুপুরে রান্না বান্নার পরে, খাওয়া দাওয়ার পরে। এই দুপুরবেলাটাই শেষ করে দেবো ভিডিওটা, তো তাই আজকে এখানে আসলাম ভিডিওটা শেষ করার জন্য। আজকে ভিডিওতে সেরকম তো কিছু করি, তোমাদেরকে বলেই দিয়েছি কী কী করেছি। আর নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসবো আগামী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, টাটা, গুড আফটারনুন। আজকের মতো রাখছি, আমার এই ব্যালকনি থেকে তুলছি। টাটা, বাই বাই।